নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস রান্না করা যায়। তো আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আজ মনসা পূজার পান্না, তো আমাদের এখানে আমরা হাঁস বলি দিয়েছিলাম পুজোতে, তো সেটাই দেখাচ্ছি। এখন বড় মশাই ছুলাছুলি করছে আর আমি রান্নাটা করব, তো দেখতে থাকুন। তো এই যে আজকে কিন্তু গরম জল দিয়ে ছোলা হচ্ছে বলে এত তাড়াতাড়ি হাঁসের পাখাগুলো গেল। তো আপনারা কিভাবে হাঁসের পাখা ছোলাছুলি করেন জানাবেন কমেন্টে। যে মাংসটা রেডি হয়ে গেছে বন্ধুরা, মাংসটা রেডি করা হয়ে গেছে। তো আজকে মায়ের হাতে রান্নাটা খাবো, সেজন্য মায়ের রান্নাটা করবে, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। বৌমা বলছে তুমি রান্নাটা করো, তো তাই আমি মাংসটা রান্না করব। পরিষ্কার করে নিয়েছি, এবারে এতে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এতটা হলুদ দিলাম, একটুখানি তেল দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি, এবারে এটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মেখে নিলে ভালো হয়। এতটা পরিমাণ আদা লাগবে, আর এই বড় বড় দুটো পেঁয়াজ লাগবে, আর এই এতগুলো পরিমাণ রসুন লাগবে। রসুনের পরিমাণ বেশি দিতে হয়, আমি এখন দিচ্ছি। এরকম 4টা রসুনের গাঁঠি নিয়ে আর ছাড়িয়ে নিয়েছি, তাই এতগুলো রসুন লাগবে। গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে এতে তেল দিয়ে দিচ্ছি। যে 2টো এলাচ, দারুচিনি, লং আর শুকনো লঙ্কা, এরপর তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে একটুখানি লবণ দিলাম, তাহলে তেল ছিটকিবে না। পেঁয়াজগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা এতে দিয়ে দেবো। এতটা পরিমাণ জিরে গোলমরিচ দিচ্ছি,
পরিমাণ পেঁয়াজ আর রসুনের। দেখুন বন্ধুরা, আমার মাংসতে এবার তেল ছেড়ে গেছে। এবারেই মশলাটা দিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভাজছি, ভেজে ভেজে তেল ছাড়লো। এবারে মশলাটা দিয়ে নিচ্ছি। এবারে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। গন্ধ বেরিয়েছে, আমার আর বেশি দেরি লাগবে না। তো আমি প্রেসার কুকারে রান্না করি না, কড়াইয়ে রান্না করব। আর ওই জন্য একটু গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। পরিমাণ জল দিলাম, সেদ্ধ হলে জলটা কমবে। আমি ফিরে আসব। মাংসটা ফুটে উঠেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেদ্ধ হবে। কাগজি পাতা তুলছি। এই কাগজি পাতা হাঁসের মাংসতে দিলে যে হাঁসের গন্ধটা সেটা করে না, খেতে ভালো টেস্ট হয়। সেই সময় এই পাতাগুলো দিয়ে দিতে হবে। দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হলো কিনা। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খেতে দারুণ টেস্টি হয়েছে। হাঁসের মাংস এত সুস্বাদু যে কি বলবো। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর ভুলতে পারবেন না কত সুস্বাদু। আজকের মতো এখানেই রাখছি।